জি আলহামদুলিল্লাহ, আমি সফল। এই আঙুর চাষ করে আমি অনেক খুশি। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সেই শঙ্করহুদা বাতানগাছি, ঝিনাইদহ জেলায়। এটা সয়েল চার্জার টেকনোলজির একটা বাগান। এই বাগানের বেশ কয়েকটা ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি, সেই মিল্কান এবং তৌফিক দুই ভাইয়ের সেই বাগান আপনারা এর আগেও দেখেছেন। আজকে আপনাদের ফাইনাল যে ভিডিও আপডেট সেটা আপনাদেরকে দেব। আজকে 22শে মে, আজকে 22শে মে 2026 আজকের আপডেট দিবেন। অলরেডি আমাদের এখান থেকে ফল ম্যাক্সিমাম হারভেস্ট হয়ে গেছে। আপনারা জানেন এবছর টেম্পারেচার এবং বৃষ্টি কিন্তু অনেক বেশি, তারপরেও বাইকুনুর আঙ্গুর যে এত কোয়ালিটি করা যায় সেটা আপনারা এই বাগানের যদি ফুটেজ দেখেন, ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি। আজকে আমার যে পাশে যে আঙ্গুরগুলো দেখছেন, এই যে একসাথে কালার নেওয়া আসা, ইউনিফর্ম সাইজ, সঠিকভাবে থিনিং করা, সঠিক ম্যানেজমেন্টের উপরে করা। আমি ক্যামেরা ভাইকে বলবো একটু এই জায়গায় দাঁড় করাতে, এখানে দেখাতে, এখানে দেখেন একদম ইউনিফর্ম সাইজ, টপ টু বটম কালার একসাথে আসছে। এর মূলত ম্যানেজমেন্ট এবং এর সঠিক যে মেডিসিন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মেন। বাইকুনের যে সমস্যাগুলো এবার আমরা দেখছি কি কি। সবার সমস্যাটা হচ্ছে প্রথমে তাদের আঙ্গুর ফেটে যাচ্ছে, নাম্বার 1, পচে যাচ্ছে। তারপরে ফলের এই যে ভিতরের যে ডাটাটা, যেটা আমরা কি শিরা বলি, এটা কিন্তু সবার হার্ড থাকে বাইকুনের, কিন্তু আপনি আমাদের কোনো আঙ্গুরের কোনো হার্ড পাবেন না। সব বাজারে সেই আমরা মানিক চমন সুপার সোনাকা ভিএসডি আঙ্গুরের থোকা আপনি দেখবেন একদম গাঢ় হবে। এই আঙ্গুরগুলো আপনারা আমরা যদি কেটে কেটে এরকম করে ক্যারেটে সাজাবো, একদম সেই এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুরের মধ্যে থাকবে, কোনো রকম শক্ত না। সব থেকে সমস্যা কিন্তু আমাদের দেশে যারা বিনা ম্যানেজমেন্টে যারা আঙ্গুরের চাষ করছে তাদের এই সমস্যাগুলো হয়েছে। নাম্বার 1, আমি দেখাই, তাদের এই ধরনের কোয়ালিটি আনতে পারেনি, ফলের সাইজ আনতে পারেনি। এই যে এরপরে একটা পাউডার তৈরি হয়েছে, দেখবেন এটা কত সুন্দর। আমরা এই ফলটাকে, এইগুলাকে কিন্তু আমরা সঠিক ম্যানেজমেন্ট দিয়ে একদম সেই আপনার ফ্রুট কাটিং থেকে এর যা যা শিডিউল আমরা কিন্তু ফলো করে আসছি। এখানে মেন মূলত হচ্ছে আপনার ব্যবস্থাপনাটা। এই যে বাইকুনুর আঙুরের চাষ করে কিন্তু অনেকেই বিপাকে পড়ছে, তাদের মেন হচ্ছে ম্যানেজমেন্ট না জানার কারণে। এই যে বোটাটা, এই যে কাণ্ডটা, এটা যদি কেউ সফট করতে না পারে তাহলে তার মার্কেটে কোনো ভ্যালুই থাকবে না। আপনি থোকাগুলো দেখবেন কত সুন্দর সফট নরম, একদম যেদিকে বাঁকা করবেন সেদিকে কিন্তু বাঁকা হবে, কি সুন্দর একেবারে। হ্যাঁ, এর জন্য আমরা প্রচুর আমাদের যে মেডিসিন গুলো আমরা এখানে যা যা লাগে আমরা সেগুলো আমি দিয়েছি। তো আমি এখন আমার যে ম্যানেজমেন্টের যে মূল খেলোয়াড় যে তৌফিক আছে, তার বড় ভাই মিল্কান এখন ইটালিতে আছে, তো আমি তৌফিকের সাথে একটু কথা বলবো। তৌফিক, একটু আসেন। তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার আঙ্গুর তো এমনি আমরা অনেক দর্শককে দেখিয়েছি, তো এখন আপনি বলেন আপনার কি অবস্থা, মানে এই যে এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর নরম বোটাগুলা, কালার কিভাবে এত সুন্দর হলো? জি এই যে আমি এসসিটি এগ্রিকালচারের যে আছে, ওখান থেকে আমি ওষুধ গুলো নিতাম সব। জি, সেখান থেকে আপনার নিতাম হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, সুইট চার্জার, কালার চার্জার, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন আমাদের যে শিডিউলে যায় আছে আমরা সব কিন্তু প্রয়োগ করেছি। আজকে 22শে মে, এখন ডেইলি বৃষ্টি হচ্ছে। জি জি, এখানে কোনো আঙ্গুর পচা নেই কেন? জি, ওই কোনো আঙ্গুর, সবাই সারা বাংলাদেশে আঙ্গুর 95% আঙ্গুর পচে গেছে, কিন্তু আমাদের আঙ্গুর দেখবেন কত তরতাজা সুন্দর কিভাবে আছে। কারণ এটা আমরা টেম্পার দিয়েছি, একটা এটা বিভিন্ন মেডিসিন টেম্পার দেওয়া আছে, এর স্কিনটা তৈরি হয়েছে, এর উপর একটা পাউডার তৈরি হয়েছে, প্রোটেকশন দেবে এটা। হ্যাঁ, তো আমরা এই তো অলরেডি তো হারভেস্ট তো মানে প্রায় শেষের দিকে, তাই না? জি জি, তারপরেও যেগুলো আছে আমাদের সব থেকে প্লাস পয়েন্ট কি, আমাদের ফলগুলা কালারটা সুন্দর একসাথে আসা। জি, এটাই কিন্তু সবচেয়ে বড়, মানে এই বাইকুনুর চাষ যারা করছে তাদের সবচেয়ে সমস্যা হচ্ছে। আমি এদিকে আরো দেখবো, এদিকে তো অনেক আছে বাগান। তো আমাদের মেন হচ্ছে ম্যানেজমেন্টটা কিন্তু সবচেয়ে বড়। আজকে দেখো এই যে আঙ্গুরের এই যে থোকাটা আমি যদি কাটি, এই যে এত সুন্দর নড়তেছে না, এটা কিন্তু আঙ্গুর বাইকুনের আঙ্গুরের ম্যাক্সিমাম যারা বিনা ম্যানেজমেন্ট করছে কারো হবে না, মানে ক্যারেটে সাজাতেই পারবে না এবং সবাই পছন্দ হয়ে গেছে। যে আমাদের এখানে দেখ কি সুন্দর, একদম সফট। এই সফট হচ্ছে এই যে এই ধরনের আঙ্গুর বিদেশে হয়, আমরা মহারাষ্ট্রে দেখেছি, চায়নাতে হয়, সাউথ আফ্রিকায় হয়। কেন? তারা এই ফলের ম্যানেজমেন্ট সুন্দর করে। এই যে এখানে একটা পাখিতে কিন্তু খেয়েছে একটু, জি জি, পাখিতে ঠোক মেরে। এই যে কি সুন্দর কোয়ালিটি হয়েছে। এটার কোয়ালিটি হওয়ার আরেকটা কারণ আছে, থিনিংটা হয়েছে চমৎকার, জি, তারপরে তার ম্যানেজমেন্টটা সুন্দর হয়েছে।
হ্যাঁ, জি। আমরা একটু আস্তে আস্তে আরো যাই। তৌফিক, তো নেক্সট কি পরিকল্পনা এখন? এই বাগানের কি আরো বাগান তৈরি হবে, বাড়বে? জি ইনশাল্লাহ আবার ইনশাআল্লাহ। করার ইচ্ছা সে আছে। আঙ্কেল কোথায়? আঙ্কেলের তো প্রথমে মানে ভয় পেত যে বাংলাদেশে আঙ্গুর সুন্দর হবে না, তাই না? জি এখন এই দিক থেকে যদি দেখা যায় আঙ্গুর আর আঙ্গুর, হ্যাঁ, আঙ্গুর আর আঙ্গুর। আচ্ছা, আমাদের এখানে কিছু মেহমান আসছে। আচ্ছা, আমরা একটু মেহমানদের সাথে একটু কথা বলি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা দেন, আপনার বাড়ি কোথায়, নাম কি আমার সব? বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। আমার নাম হলো লোকমান হোসেন, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, আমার যারা ইয়ে আছে, ভক্ত আছে বিশেষ করে কৃষিতে, তাদের সম্বন্ধে বলেন এই বাগানে আসার পরে আপনি কি মনে মাশাআল্লাহ, হচ্ছে? মাশাআল্লাহ, যেটা আমার আইডিয়া ছিল যে আমাদের বাংলাদেশে এরকম আঙ্গুর হবে না কিংবা মিষ্টি হবে না, এরকম আমার আইডিয়া ছিল। আজকে আপনার বাগানে আসা আমার সেই মানে ইটা উল্টে গেছে। আমার মানে খুবই ভালো লাগছে, বলার মতন আমি ভাষায় বুঝাইতে পারবো না যে এত সুন্দর আমার লাগতেছে। একদম হ্যাঁ, এত সুন্দর যে কোয়ালিটি, হ্যাঁ, এই যে quality, আঙ্গুর গুলো, হ্যাঁ, কি সাইজ! কোয়ালিটি এবং একবারে এক একটা কত বড় বড়, এই যে এগুলা কত বড়, হ্যাঁ, এগুলো অনেক বড়, এই কি সুন্দর, একই রকম সব, এই নিচে থেকে উপর পর্যন্ত একই রকম আপনার আঙ্গুর। এইটাই কিন্তু আপনার হ্যাঁ। ম্যানেজমেন্ট। আপনি যদি এই ম্যানেজমেন্টটা ফলো করেন আপনারও হবে। ম্যানেজমেন্ট ফলো করবেন না, টাইট হয়ে যাবে, এটা অনেক শক্ত হয়ে যাবে থোকাগুলা, জি জি জি। তারপরে পচে যাবে, ফেটে যাবে, আপনি ঠেকাতেই পারবেন না। আমাদের এই ঝিনাইদহতে, চুয়াডাঙ্গাতে অনেক আঙ্গুরের বাগান, তাদের ম্যাক্সিমাম সমস্যাটাই কিন্তু এটা হয়েছে ফুল ম্যানেজমেন্টের অভাবে। আমাকে একটু এদিকে যদি ক্যামেরা দেখা যায়, কারণ এদিকে ছায়া হয়ে গেছে আঙ্গুরের চাপে, এতটাই আঙ্গুর। আমার মানে এটা চিন্তা ছিল না যে সাদা থেকে মানে হয়ে যাচ্ছে, সেটা আমার ইচ্ছে ছিল, মনে হয় সাদাটা সাদাই থাকে। হ্যাঁ, এখন দেখি বাগানে আছে যে সাদাটা মানে এটা বাইকুনুর জাতের আঙ্গুর। হ্যাঁ, আমাদের এখানে আরেকটা গাছ আছে, এটা আমি দেখাই। এটা হচ্ছে আমার ডিকসন। এই যে ডিকসন আঙ্গুরের এই বছরে 5 থোকা আঙ্গুর আসছে একটা গাছে, একেবারে এই যে কোয়ালিটি, এই যে এই কোয়ালিটি, তাও এখান থেকে অনেকে ছিঁড়ে খেয়ে ফেলছে। হ্যাঁ, একদম ইউনিফর্ম সাইজ, ফলের কোয়ালিটি, শাইনিং। এই যে শাইনিংটা, এই শাইনিংটা হচ্ছে আমাদের দরকার। এটা সবুজ আঙ্গুর, সাদা আঙ্গুর, এটা সবুজ, সাদা এবং পাউডার তৈরি এই যে ভাই হয়েছে। এইটা অনেক সুন্দর। তারপরে আমরা এই যে থোকাগুলা কি সুন্দর, এই যে দেখাচ্ছি, মানে এগুলো তো সবুজে সবুজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। জি, জি। এই যে এই থোকাটা, এই যে কি সাইজটা হয়েছে, হ্যাঁ, এক একটা ফলের মানে সেই মানে 30 গ্রাম করে হবে একটা কোয়ালিটি, এখন সেই আপনার ফলের সাইজ মতো হয়েছে। কি জানো, এই যে রেড গ্লোব, জি, রেড জি, গ্লোব তো red লাল globe, হয়, জি। বাট এটা সবুজ। হ্যাঁ, তো চমৎকার। আমি তৌফিককে অনেক ধন্যবাদ দেবো যে ও সঠিকভাবে আমাদের ম্যানেজমেন্টটা ফলো করছে, এবং সে প্রতিনিয়ত যে ভাই আজকে বৃষ্টি হয়েছে, আজকে কি করব, আজকে অনেক আবহাওয়া খারাপ গেছে, কি করব, এই যে জিনিসটা, এই যে কৃষির প্রতি তার একটা প্রেম, জি। এটা কিন্তু তাকে আজকে এই কোয়ালিটি এটা নিয়ে এসে দিয়েছে। এই যে আঙ্গুরের থোকাগুলা, আপনি বাংলাদেশে কারো আঙ্গুরের থোকা এত সুন্দর কোয়ালিটি এবং সফট, এই যে সফট এরকম আঙ্গুর বাংলাদেশে দেখাতে পারবেন না, একমাত্র এই তৌফিকের বাগানে আছে। এবং আমাদের নওগাঁতে যে নতুন একটা প্রজেক্ট করেছি সেখানে আছে। সেখানে আমরা এবছর প্রায় 500 গাছে আমরা আঙ্গুর নিয়েছি, অল্প অল্প, বাকিটা আমরা সেপ্টেম্বরে নেব। বাট এইটা হচ্ছে আমার তৌফিকের আছে, এটা খুবই কোয়ালিটি সম্পন্ন হয়েছে। এছাড়া আমাদের আরেকটা ঝিনাইদহতে আরেকটা বাগান আছে, ওটা হারভেস্ট হয়ে গেছে। তো আজকে আমি যেহেতু আঙ্গুরের শেষের দিকে, এখন জি জি জি। সব জায়গায় কিন্তু আঙ্গুর শেষ, জি। তাই না? তো এখনো যে আঙ্গুর গুলো আছে তৌফিকের এখানে দেখার মতো। জি। তো যাই হোক, আমি আমার যে ভিউয়ার্সদের যারা আছে তাদেরকে আমার একটা উদ্দেশ্য, আপনার সঠিক ম্যানেজমেন্টটা ফলো করবেন। সঠিক ম্যানেজমেন্ট যদি ফলো করা যায়, তাহলে অবশ্যই এরকম কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর 100% হবে। এই যে কি সুন্দর কোয়ালিটি, একদম চকচকা ঝকঝকা। এই যে এই গাছটাতে তৌফিক কত কেজি আঙ্গুর ছিল এটাতে? এইটাতে আপনার প্রায় 20 কেজি আঙুর ছিল। 20 কেজি আঙ্গুর হয়েছে প্রথম বছরই। এই যে আমাদের সিজার আছে, আমরা একটা কেটে, আমি এই যে এটা আমার দর্শককে দেখাতাম যে এই যে এটা কত সুন্দর, যে গ্রিন, একটু ক্যামেরা একটু যদি জুম করে দেখান যেত, আনবো নাকি? এই যে ভিতরে এই যে শিরাটা, এই যে আঙ্গুরের যে শিরাটা হয়, এটা কিন্তু আমাদের গ্রিন, মানে সবুজ। আপনারা দেখবেন যে রেড গ্লোব আঙ্গুরের ভিতরে এটা সবুজ থাকে, এই যে সবুজ। এই সবুজ যদি আপনার না থাকে, তাহলে আপনার আঙ্গুর অতি দ্রুত পচে যাবে, ফেটে যাবে, এবং একসাথে কালার আসবে না, এবং ওটা হার্ড হয়ে যাবে। যে হার্ড হয়ে গেলে আপনি আঙ্গুরের থোকা একদম শক্ত, এরকম সেই কাঠখোট্টার মতো থাকবে। তো আমরা যদি সঠিকভাবে তার ব্যবস্থাপনা যদি মেনে চলি,
আমাদের সালচার টেকনোলজির যে প্রোডাক্টগুলো আছে এবং আমাদের যে সমস্ত নিয়ম কানুন বা ম্যানেজমেন্ট আছে সঠিকভাবে পালন করলে বাংলাদেশে এ গ্রেডের আঙ্গুর হবে। আপনারা জানেন আমরা কন্ট্যাক্ট ফার্মিং করছি। কন্ট্যাক্ট ফার্মিং কি? একদম অথেন্টিক গাছ সহ মেডিসিন সহ আমরা বাগানীদের মানে বাগান করে দিচ্ছি। বিশেষ করে যে এলাকায় যে জাতটা হয়, বাইকুনুর হলে বাইকুনুর, জয় সিডলেস হলে জয় সিডলেস, মানিক চমান হলে মানিক চমান, এটা এরিয়া বুঝে মাটি বুঝে আমরা এটা করছি। আচ্ছা, এখানে একটা সিজার নিয়ে আসছে, আমি একটু একটা থোকা কেটে দেখাবো যে এটা এত সুন্দর সফট কি করে হলো। এই যে আঙ্গুরগুলা যে এত সুন্দর সফট, আমি আপনাদেরকে কেটে দেখাই। যেমন এই থোকাটা আমি যদি কাটি, এই যে কত সুন্দর সফট একদম। এই যে যেভাবে আপনি বাঁকা করবেন না কেন, যেভাবে সাজাবেন না কেন, সাজাতে পারবেন। এইটাই হচ্ছে আঙ্গুর। আর যদি এর শক্ত মেরুদণ্ড যদি স্ট্রেট থাকে, আপনি একে ক্যারেটেও সাজাতে পারবেন না, এবং একটার পর একটা দেবেন সেক্ষেত্রে চাপে ভেঙে যাবে। আর আঙ্গুর এমন একটা জিনিস, একটা যদি নষ্ট হয় তার নিচে থেকে নষ্ট হতে শুরু হয়ে যায়, সবগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে 22শে মে দেখেন, এত বৃষ্টির পরেও আজকে আমাদের এই কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর রয়েছে। আঙ্কেল, এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ, আপনাকে দিলাম, এটা রাখেন আপনি। এই যে থোকাগুলা কি সুন্দর, মাশাআল্লাহ। এখান থেকে তাও তো সব বেশি পাকা গুলা সব বিক্রি হয়ে গেছে। তবে আজকে অনেক কাটছে। তো এরকম আর কয়েকদিন যাবে। তো আমাদের দর্শক যারা আসছে দূর দূরান্ত থেকে, যাদের মনের মধ্যে এখনো সংকোচ আছে যে আঙ্গুর ফল বাংলাদেশে মিষ্টি হয় না বা সুন্দর হয় না, তাদেরকে দেখানোর জন্য আমরা কিছু আংশিক রেখেছি এখনো পর্যন্ত। ঈদের পরে মনে হয় না আর থাকবে, ঈদের আগে হয়তো। হ্যাঁ, ঈদের আগে আমরা চেষ্টা করব যতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার। তবে আমি আমাদের যারা বিশেষ করে ভক্ত উদ্যোক্তা হতে চান আঙ্গুর নিয়ে, তাদের বলবো যে আপনারা ঈদের আগে আসেন, তাহলে চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর দেখতে পাবেন। কারণ এই ধরনের আঙ্গুর বাংলাদেশে কোনো বাগানে বাইকুনুরের এত সুন্দর সফট আঙ্গুর হয়নি, রেকর্ড এটা। এবং এটা টোটালি আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে এবং এই তৌফিকের সেই মানে ক্লান্তিহীন পরিশ্রম যেটা বলে, সে এটা করছে। এবং ওর বড় ভাই আছে, মিল্টন আছে, সেও ইটালি থেকে ওকে মানে সবসময় এরপর ডাকে যে ভাই কি বলছে সেটা মেনে চলার জন্য। তো যাই হোক, আজকে আমার খুব মনে শান্তি লাগে এই ধরনের উদ্যোক্তা যদি পাই। কারণ সেই আপনার তখনই আপনার টিচার হতে ভালো লাগবে যখন আপনি গুড স্টুডেন্ট পাবেন। তো যাই হোক, এটা একটা বড় একটা প্রশান্তি আমার একটা। আচ্ছা, এখানে আমাদের আরেকজন ভাই আসছে, তার সাথে একটু কথা বলবি। ভাইয়ের নাম এবং বাড়ি কোথায় একটু বলবেন? আমার নাম হচ্ছে মাহাদি হাসান, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি আর কি। আচ্ছা, এখন এই বাগানের আঙ্গুর দেখে আপনার কেমন মনে হচ্ছে? না, এটা তো খুবই সুন্দর বাগান, আঙ্গুর গুলা খুবই সুন্দর হয়েছে। আর মেনলি হয়েছে সাইজ গুলা খুব সুন্দর হয়েছে, এবং যে আঙ্গুরের যে পাউডার আসলে দরকার আঙ্গুরের জন্য আর কি, আঙ্গুরটা ভালো থাকার জন্য আর কি। জি জি জি, সেই পাউডার গুলা মানে প্রত্যেকটা থোকায় আমি এই পাউডারটা দেখতে পাইতেছি, কিন্তু অন্য গাছগুলো মানে অন্য আঙ্গুরে এরকম দেখা যায় না আর কি। রাইট, সবার শক্ত হয়ে যায়, এটাই মেন দরকার। যাই হোক, আপনারা আসছেন, আপনারা যদি গার্ডেন করেন, আমরা সালচার টেকনোলজি আছি, এবং তৌফিকের মতো যারা সফল কৃষক আছে, এই সম্মিলিত আমরা যেমন করতেছি, সফল উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তাদের মাধ্যমেও আমরা তাদেরকে ট্রেনিং করাই, ভিজিট করাই, আমরা নিজেরাও ট্রেনিং করাই। কিন্তু যারা উদ্যোক্তা, সাপোজ আপনি যদি বাগান করতে চান আমাদের মাধ্যমে, অথেন্টিক গাছ, মেডিসিন এবং আপনাকে ট্রেন আপ করাবো আমরা 100% ট্রেনিং করে, একবার 2 বছর আপনার পেছনে আমরা সময় দেবো, দিয়ে এরকম এই যে তৌফিকের মতো এরকম কমপ্লিট করে দেবো। এটাই আমাদের দায়িত্ব। তাহলে একজন উদ্যোক্তা যদি এইভাবে যদি দেওয়া যায়, তার কোনো টেনশন থাকে না। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকে এই তৌফিকের এই বাগান থেকে আজকে বেশ কিছু আলোচনা হলো। কারণ তখনই ভালো লাগে যখন আপনি সফল হবেন একটা জিনিস, বা যে প্ল্যান নিয়ে নামেন না কেন, সেটা যদি সঠিক হয়, আপনার প্রশান্তি আসবে, কমপ্লিটলি চাই। এর জন্য দরকার একাগ্রতা, কৃষির প্রতি প্রেম। যাই হোক, এটা সবকিছুই হয়েছে বলে আজকে আমাদের এই রেজাল্টটা আসছে। তো আজকে আমরা বেশ কিছুই আলোচনা করলাম, এই জাস্ট এটা কোনো ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করিনি, জাস্ট রেজাল্টটা দেখার জন্য আমি আমার দর্শকের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানানো। তো আপনাদের সাথে আবার দেখা হবে আজকে এই তৌফিকের এই বাগান থেকে। মোকাররম, SCT এগ্রিকালচার ইন বাংলাদেশ।